আপনার অন্তর অনেক টেনশন, আপনার ঘরে অনেক ফিতনা, পরিবারে অনেক ফিতনা, আপনার কর্মস্থলে ফিতনা, নানা জায়গায় অনেক রকম দুশ্চিন্তা আপনাকে পেয়ে বসতেছে, ভবিষ্যতের অনেক পেরেশানি আপনার মধ্যে আছে। আল্লাহ তাআলা জিকির করেন, আল্লাহ তাআলার ওয়াদা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইস্তিগফার করেন, আল্লাহ তাআলার ওয়াদা আছে যে ব্যক্তি ইস্তিগফার করবে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার, প্রয়োজনে কিছু দিন কথা বলার ও শোনার জন্য তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। মুহতারাম হাজিরিন, ডিসেম্বর মাস চলতেছে। আমাদের জেনারেল শিক্ষা ব্যবস্থায়, প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষার্থীরা পড়াশোনা করে থাকেন, শিক্ষাবর্ষের সূচনা হয় জানুয়ারি থেকে, সমাপ্তি ঘটে ডিসেম্বর মাসে। ইতিমধ্যেই অনেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, অনেকের বার্ষিক পরীক্ষা চলমান আছে। যাদের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, বছরের সবচেয়ে দীর্ঘতম ছুটির সূচনা তাদের হয়ে গেছে। আর যাদের বার্ষিক পরীক্ষা এখনও চলমান আছে, তারা ছুটির প্রতীক্ষায় আছে। ডিসেম্বর মাস একটি দীর্ঘ সময় আমাদের শিক্ষার্থীরা ছুটি উপভোগ করে থাকে। এটা শুধুমাত্র শিক্ষার্থীদের জন্যই ছুটির সময়, ব্যাপারটা এমন না, বরং এই শিক্ষার্থী কেন্দ্রিক অভিভাবকবৃন্দ যারা রয়েছেন, যাদের শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকাকালীন যে নানামুখী ব্যস্ততা, সকালবেলা ভোরবেলা তাকে ঘুম থেকে জাগিয়ে তোলো, তাকে প্রস্তুত করো, তার টিফিন রেডি করো, সময় মতো তাকে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দাও, আবার সময় মতো তাকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরিয়ে আনো, আবার প্রাইভেট কোচিং সেন্টার। তো নানামুখী ব্যস্ততা শিক্ষার্থীকে কেন্দ্র করে একজন শিক্ষার্থীর এটা রয়েছে। তো ডিসেম্বর মাসে যেমন একজন শিক্ষার্থী যেমন দীর্ঘ ছুটি উপভোগ করে থাকেন, তো শিক্ষার্থীর যারা অভিভাবকবৃন্দ যারা রয়েছেন, তারাও ডিসেম্বর মাসে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তারাও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। একটা ছুটির একটা আবেশ এটা তাদের মাঝেও ছড়িয়ে পড়ে। তো ছুটি ইতিমধ্যেই চলমান আছে কারো কারো, বা কারো কারো ছুটি এটা আসন্ন। একজন মুমিনের এই ছুটি কেন্দ্রিক ভাবনা কেমন হওয়া চাই? ছুটি তো সবাই উপভোগ করে থাকে, জীবনে বহু ছুটি আমরা কাটিয়েছি। যারা শিক্ষার্থী ছিলাম, জীবনের একটা সময় শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক একটা ছুটির সময় আমরা কাটাতাম। বছরের এই ডিসেম্বর কেন্দ্রিক দীর্ঘ সময় ছাড়াও বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন উপলক্ষে আমরা ছুটি কাটিয়ে থাকি। আবার যারা শিক্ষার্থী না, তারাও কিন্তু একটা অবসর সময়, নিয়মতান্ত্রিক ব্যস্ততা ছাড়া একটা সময়, এটাও কিন্তু এক ধরনের ছুটির একটা সময়। এই ছুটির সময়টা আমরা কাটিয়ে থাকি বা ইতিমধ্যে আমরা কাটাচ্ছি। আমাদের শিক্ষার্থী হোক বা অভিভাবক হোক, কিংবা আমরা যারা অনেকটা অবসর সময় কাটাচ্ছি, এই ছুটিকালীন সময়গুলো, অবসরের এই সময়গুলো একজন মুমিন কিভাবে কাটাবে, তার কিভাবে কাটানো উচিত, এটা অবশ্যই আমাদের ফিকিরের মধ্যে থাকা চাই। কারণ ছুটির যে সময়টা আছে, এই সময়টা অত্যন্ত গনিমতের সময়। স্বাভাবিক ব্যস্ত জীবনে আমাদের অনেক লক্ষ্য, উদ্দেশ্য, অনেক গুরুত্বপূর্ণ কাজ যেটা করার ফুরসত আমরা পাই না, সুযোগ আমরা পাই না। ছুটির সময়টা আমাদের সুযোগ এনে দেয় সেই কাজগুলো সমাধা করার, সেই গুরুত্বপূর্ণ কাজগুলো পূরণ করার সুযোগ আমাদেরকে এনে দেয়।
আমাদের এই ছুটির সময়গুলো। যখন ব্যস্ত ছিলাম তখন যে কাজগুলো করতে পারিনি, এখন অবসরের সময় এমন অনেক সুযোগ আছে, এই অবসরের সময়গুলোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আমাদের জীবনের এই মূল্যবান সময়গুলোকে ব্যয় করে মূল্যবান কিছু খোরাক আমরা সংগ্রহ করতে পারি। তো ব্যস্ত জীবনে অনেক কিছু সম্ভব হয় না, যেটা ছুটির সময় সম্ভব হয়, অবসর সময়ে সম্ভব হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে এই ছুটির সময়গুলো, অবসরের এই সময়গুলোকে বড় গনিমত হিসাবে মনে করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিসকে তোমরা গনিমত মনে করো অপর পাঁচটি জিনিস চলে আসার পূর্বেই। এটা হচ্ছে গনিমত, মানে সুবর্ণ সুযোগ। গনিমতের অর্থ হচ্ছে একটা অফুরন্ত সুযোগ, যে সুযোগটা সবসময় পাওয়া যায় না, এটা খুব গ্যাপে গ্যাপে খুব ছোট্ট সময়ের জন্য আমাদের জীবনে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন পাঁচটি জিনিসকে তোমরা গনিমত মনে করো পাঁচটি জিনিস আসার পূর্বেই। এর মাঝে প্রথমটি হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারিমিক, তোমার যৌবনকে গনিমত মনে করো তোমার বৃদ্ধকালীন সময় চলে আসার পূর্বেই। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতার সময়কে গনিমত মনে করো অসুস্থ হয়ে পড়ার পূর্বেই। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার যে সচ্ছলতা আছে এটাকে গনিমত মনে করো তোমার অসচ্ছলতা, দারিদ্রতা চলে আসার পূর্বেই। এবং চতুর্থ নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, সেটা আজকে আমাদের আলোচনার সাথে সঙ্গতিপূর্ণ, সেটা হচ্ছে এই ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ত হয়ে পড়ার পূর্বেই তোমার যে অবসর সময়গুলো আছে, ছুটির যে সময়গুলো আছে, এই সময়টুকুকে গনিমত মনে করো। পঞ্চম আরেকটি কাজের বিষয়ের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেটা হচ্ছে হায়াতাকা ক্বাবলা মাউতি, মৃত্যুর পূর্বেই জীবনকে গনিমত মনে করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সকল নির্দেশনার মাঝে একটি নির্দেশনা হচ্ছে এই যে অবসর এবং যে ছুটির সময়গুলো আছে, ডিসেম্বর কেন্দ্রিক যে আমরা ছুটি পাচ্ছি, এটাও এর একটি অংশ। এই ছুটির সময়টাকে বড় গনিমত মনে করা চাই, এটা যেন হেলায় যেন হারিয়ে না যায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কিন্তু বাস্তবতা এটাই যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্য এক হাদিসের মাঝে ইশারা করেছেন, যেটা অত্যন্ত বেদনাদায়ক এবং আফসোসজনক। সেটা হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেমাতার মাকবুবুন ফিহিমা কাসীর মিনান নাস আসিহাতু ওয়াল ফারাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি নিয়ামত বান্দার জন্য এমন রয়েছে যে নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ বড় উদাসীন। এই নিয়ামত দুটি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কিন্তু অধিকাংশ মানুষ এই দুই নিয়ামতের ব্যাপার উদাসীন। এটা যে একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা একটা নিয়ামত, একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগানো চাই, এটা সে বুঝতে রাজি না। সে মনে করে এটা হলো একটা সুযোগ পাইছি, এখন কোনো কাজ নাই, অথচ এটাই ছিল কাজের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন, তার মধ্যে একটি হচ্ছে আসিহাতু, তার সুস্থতা, আরেকটি হচ্ছে আল ফারাগ, আরেকটি হচ্ছে তার ছুটির সময়, তার অবসর সময়। তো ছুটির সময়, এই অবসর সময়, এটা এমন একটা জিনিস যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অধিকাংশ মানুষ বড় উদাসীন অবস্থায় আছে, উদাসীনতার মধ্যে থাকে এই সময়গুলোতে। অথচ এটা তার সুবর্ণ সুযোগ ছিল, এটাকে কাজে লাগিয়ে সে অনেক কিছু সংগ্রহ করতে পারত, অনেক পাথেও সে জোগাড় করতে পারত এই সময়টাকে কাজে লাগিয়ে। কিন্তু উদাসীনতা এবং গাফলত তাকে এমনভাবেই ছেয়ে যায় যে সে এই সময়টাকে বেকার মনে করতে থাকে, যে এটা একটা সময়, যে সময়টা হলো নষ্ট করার জন্য বরাদ্দ, এই সময় আমার কোনো কাজ নাই, এই সময় আমার কোনো ব্যস্ততা নাই। অথচ এটাও একটা কাজের সময়, এটাও জীবনের একটা অংশ ছিল। কাজে আমরা যেহেতু মুমিন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত, কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন যে ছুটির সময়টাকে কাজে লাগাও, এটাকে গনিমত মনে করো। কাজে একজন মুমিন হিসেবে আমরা এই সময়টাকে উদাসীনতার মধ্যে কাটাতে পারি না। কাজে আমরা যারা শিক্ষার্থী যারা আছি, তাদের জন্য যেমন ছুটির সময় আসতেছে, গনিমতের সময় আসতেছে,
শিক্ষার্থীদের অভিভাবক যারা আছে তাদেরও কিন্তু এককেন্দ্রিক একটি ছুটি এবং অবসর সময় আসতেছে। আর আমাদের যাদের নিয়মতান্ত্রিক কোনো ব্যস্ততা নেই, চাকরি বা শিক্ষা ইত্যাদি কেন্দ্রিক, ব্যবসা বাণিজ্য ইত্যাদি কেন্দ্রিক ব্যস্ততা নেই, তাদের জন্য কিন্তু অবসর সময় তো উপরন্ত রয়েই গেছে। তো আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে ছুটি এবং অবসর সময় কিভাবে কাটাবো এটা আমাদের ভেবে দেখা উচিত। আমরা অবশ্যই আমাদের এই সময়টাকে গনিমত মনে করব। আমরা আমাদের বার্তাগুলোকে যারা অনুপস্থিত আছে তাদের পর্যন্ত পৌঁছে দেব যে হ্যাঁ, এই সময়টাও এভাবে ভাবা যায়, যে সময়টাকে এতদিন পর্যন্ত একভাবে ভেবে এসেছি, একভাবে কাটিয়ে এসেছি, এই সময়টাকে ভিন্নভাবেও ভাবা যায় এবং এটাকে ভিন্নভাবেও কাজে লাগানোর বহু সুযোগ কিন্তু আমাদের রয়ে গেছে। কাজে চলমান বা আসন্ন যে ছুটি আসতেছে, অবসর আসতেছে, এই ব্যাপারে একজন মুমিনের প্রথম ফিকির তো এটাই হওয়া চাই যে ছুটির যে সময়টা আছে এটা আমার জীবনের একটি মূল্যবান সময়। এটা এমন নয় যে আমার জীবনের কোনো অংশ না, বরং এটাও আমার জীবনের একটা অংশ। আমরা হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা, তার নাম আমরা অনেকেই শুনে থাকবো, আমরা শুনি নাই? হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা অত্যন্ত শ্রেষ্ঠতম একজন তাবেঈ ছিলেন। প্রায় 120 জন সাহাবীর সাথে সোহবত, তাদের সাহচর্য অবলম্বন করার সুযোগ যার হয়েছিল। তার ব্যাপারে বলা হয়ে থাকে কানা আশবাহান নাস বিকালামিল আম্বিয়া। তার কথাগুলো এত মূল্যবান হতো, মনে করা হতো যে মানুষের মধ্যে আম্বিয়া কেরামের কথার মতো মূল্যবান কথা হাসান বসরির কথার সাথে মিলে যায়। এত গুরুত্বপূর্ণ, গুরুগম্ভীর, অর্থবহ এবং প্রাঞ্জল কথা বলতে তিনি অভ্যস্ত ছিলেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম, তুমি তো কিছু দিন সমষ্টির নাম। মানুষ আমরা হচ্ছে কয়েকটি দিনের সমষ্টির নাম, এটাই আমাদের জীবন। কুল্লামা যাহাবা ইয়াউমুন যাহাবা বাযুক, একটি দিন তোমার চলে যাওয়ার অর্থ হচ্ছে এই তোমার জীবন চলে গেল, তোমার জীবনের কিছু সময় চলে গেল, মানে তোমার জীবনের কিছু অংশ চলে গেল। তো আমাদের যে আসন্ন যে ছুটিটা আসতেছে, ছুটির ব্যাপারে আপনার ভাবনা এটা হওয়া চাই যে ছুটির সময়টা আমার জন্য আলাদা কোনো সময় না, বরং এটাও আমার জীবনেরই একটা অংশ এবং অত্যন্ত মূল্যবান একটি অংশ। এটাকে হেলা করে দেখার কোনো সুযোগ নেই। আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত মূল্যবান, মুমিনের জীবনের প্রত্যেকটি মুহূর্ত মূল্যবান। কারণ এক একটা মুহূর্ত এমন যে মুহূর্তগুলো সঠিক কাজে ব্যয় করার মাধ্যমে সে অনন্ত অসীমকালের পাথে সংগ্রহ করতে পারে। এই সময়গুলো প্রাপ্তির মাধ্যমে বহু মানুষ জান্নাত খরিদ করে ফেলতেছে, আবার এই সময়গুলোকে অপচয় করার মাধ্যমে, অপব্যয় করার মাধ্যমে অনেক মানুষ জাহান্নামের বাসিন্দা হয়ে যাচ্ছে। কাজেই যে সময়টা আমাদের আসতেছে, ছুটি বা অবসরের যে সময়টা আমাদের সামনে আসন্ন বা চলমান, সেটাকে কোনোভাবেই হেলা করে দেখার কোনো সুযোগ অন্য কারো থাকতে পারে, কিন্তু মুমিন হিসেবে দাবিদার কোনো ব্যক্তির জন্য এটা হতে কিছুতেই পারে না। কাজেই আসন্ন যে ছুটি আছে, ডিসেম্বর কেন্দ্রিক লম্বা ছুটি আমাদের আছে, আমাদের লক্ষ্য স্থির করা দরকার। সামনে যে ছুটিটা আসতেছে, আমার শিক্ষার্থী এই ছুটিটায় কি করবে, সে কি করবে, আমি তাকে কিভাবে করতে দেব, একটা লক্ষ্য তার সামনে সে যদি স্থির করতে না পারে, তার সামনে একটা লক্ষ্য আমাকে স্থির করে দিতে হবে যে দেখো এই ছুটিটা তোমার এই কাজের জন্য বরাদ্দ। যে কোনো কাজ এটা আগের থেকে যদি লক্ষ্য না থাকে, পরিকল্পনা না থাকে, তো সেটা সুন্দরভাবে আঞ্জাম দেওয়া যায় না। এটা যদি আগের থেকে কোনো ভাবনা না থাকে, পরিকল্পনা না থাকে, সুযোগগুলি চলে যায়, কিন্তু আমরা এটাকে কাজে লাগাতে পারি না। আমাদের জীবনের কত সুযোগ চলে গেছে এভাবে, কত ছুটি এভাবে চলে গেছে, কই উল্লেখযোগ্য কোনো কাজে কি সেই ছুটিগুলোকে আমরা লাগাতে পেরেছি? আমার সন্তান লাগাতে পেরেছে? কোনো ছুটিতে আমি কি আমার সন্তানের জন্য এটা দিয়ে দিয়েছি যে দেখো তোমার সামনে 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ছুটি আসতেছে, এই 3 সপ্তাহ তোমার কর্মসূচি হচ্ছে এই কাজ তোমাকে করতে হবে, এই লক্ষ্য পূরণ তোমাকে করতে হবে। এটা আমরা করি নাই, কারণ আমাদের সামনে কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই।
অথচ লক্ষ্য উদ্দেশ্য থাকা এটা মুমিনের বৈশিষ্ট্য। আমরা লক্ষ্য করতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করবেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে স্থির করলেন যে আমরা হিজরত করব। এটা হঠাৎ করে ঘটে গেছে ব্যাপারটা এমন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের থেকে পরিকল্পনা করেছেন হিজরতকালে তাদেরকে অবশ্যই শত্রুর পশ্চাৎবরণের সম্মুখীন হতে হবে, কাজেই একটা জায়গায় তাদেরকে আশ্রয় নিতে হবে। সেই জায়গায় কিভাবে থাকবেন, সে জায়গায় কে তাদেরকে নিয়ে যাবে, বা যে জায়গায় তাদের মূল গন্তব্য সে জায়গার পথটা তাদের চেনা নেই, ইতিপূর্বে কখনো যাওয়ার সুযোগ হয়নি, কাজে সেই গন্তব্য পর্যন্ত কে তাদেরকে পথ দেখাবে, কয়েকদিন যে একটা জায়গায় আশ্রয় নেবেন, খাবার দাবারের ইন্তজাম কি হবে, সব কিছুই কিন্তু পরিকল্পনার অংশ ছিল। শত্রুর চোখকে ফাঁকি দিয়ে খাবার পৌঁছানোর ইন্তজাম কি হবে, মক্কা শরীফে তাদের অনুপস্থিতিকে কেন্দ্র করে কি কি চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে, এই তথ্যগুলো তাদের পর্যন্ত কে পৌঁছাবে, এই সবগুলোই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিকল্পনার অংশ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগি যদি আমাদের সামনে থাকে, তো আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগি একটা পরিকল্পিত জীবন ছিল, অত্যন্ত সাজানো গোছানো জীবন ছিল। এমন নয় যে সব কিছু এমনি এমনি সব নিয়মতান্ত্রিকভাবে ঘটে গেছে, তা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জিনিসকে অত্যন্ত পরিকল্পিতভাবে করতেন, এবং এটা আল্লাহ তাআলার পছন্দের একটি জিনিস যে বান্দা যে কোনো কাজ করবে অত্যন্ত ইতকানের সাথে করবে। হাদিসের মধ্যে শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু। আল্লাহ তাআলা এটা বড় পছন্দ করেন, তোমাদের কেউ যখন কোনো কাজ করবে সেটা যেন অত্যন্ত গোছালো করে, অত মজবুতির সাথে করে, হেলাফেলাভাবে কোনোরকমভাবে করে, এটা আল্লাহ তাআলার পছন্দ না। যে কোনো একটা কাজ নানাভাবেই কিন্তু আঞ্জাম দেওয়া যায়। এক একজন ব্যক্তি একটা কাজই সবাই একরকমভাবে আঞ্জাম দেয় না। যে যতটা এটাকে গুরুত্বের সাথে নেয়, এটার জন্য যতটা প্ল্যান প্রোগ্রাম তার থাকে, প্রস্তুতি যেমন থাকে, কাজটা সে ওইভাবেই সমাধান করতে পারে। তো আসন্ন যে ছুটিটা আমাদের আসতেছে, বা ইতিমধ্যেই যে চলমান ছুটিটা আছে, এটাকে যদি আমরা সুন্দরভাবে কাজে লাগাতে চাই, তো আমাদের কিছু পরিকল্পনা থাকা চাই যে এই ছুটির সময়টা আমরা কিভাবে কাজে লাগাবো, আমার সন্তান কিভাবে কাজে লাগাবে, আমার নাতি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তেছে ইতিমধ্যেই তার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, আর 2-3টা আছে, কিংবা সামনে শুরু হবে, খুব অল্প সময়ের মধ্যেই সেটা শেষ হবে, পরবর্তী ছুটির সময়টা সে কিভাবে কাজে লাগাবে, এটার জন্য পরিকল্পনা আমার থাকা চাই। তাহলে আমরা আশা করা যায় যে আমাদের ছুটি এবং অবসর সময় থেকে আমরা উপকৃত হতে পারবো যদি আমাদের পরিকল্পনা থাকে। একজন মুমিন তার ছুটির সময়ে এটা খুব স্পষ্টভাবে তাকে মনে রাখতে হবে যে আমার শিক্ষা প্রতিষ্ঠান হয়তো ছুটি হয়ে যাবে, সাময়িক সময়ের জন্য আমার পড়াশোনার মধ্যে কিছু গ্যাপ আসতে পারে, কিন্তু আমার ইবাদত এবং আমার নামাজ এটার মধ্যে কোনো ছুটি নাই। আমার শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আছে, কিন্তু মসজিদ কোনোদিন বন্ধ হয় না। আমার পরীক্ষা চলাকালীন সময়ে যে রব ছিলেন, আমার পরীক্ষা পরবর্তী সময়ে তিনিই রব আছেন। নামাজের ফরজ বিধান যেমন আগে ছিল, আমার বন্ধের সময়টাতেও নামাজের ফরজ বিধান আগের মতোই আছে। কাজে আমার ব্যস্ততার সময় হোক কিংবা ছুটির সময় হোক, কোনো সময় আল্লাহ তাদের ইবাদতের মধ্যে কোনো গ্যাপ এটা দেওয়া যাবে না, ওটার কোনো ছুটি হতে পারে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আল্লাহর ইবাদত এটা চলমান থাকতে হবে, নামাজ ততদিন পর্যন্ত চলমান থাকতে হবে, এটার ক্ষেত্রে কোনো রকম গ্যাপ দেওয়া যাবে না। অনেকে আছেন, কি ব্যাপার দেখি না মসজিদে, ওদের খুব পড়ার চাপ, সামনে পরীক্ষা। এক ধরনের শিক্ষার্থী আছে, তার মনে করে সামনে পরীক্ষা, খুব পড়ার চাপ, এই জন্য সে নামাজ পড়তে পারতেছে না। কি ব্যাপার, পরীক্ষা তো শেষ, আপনার সন্তানকে তো দেখি না, দূর পরীক্ষা খুব চাপ গেছে তো কয়েকদিন রেস্ট নিতেছে, এই জন্য আসতে পারতেছে না। মানে পরীক্ষার আগেও তার সমস্যা, পরীক্ষার পরেও তার সমস্যা। অথচ এর ভেতর দিয়ে এমন কিছু শিক্ষার্থীও আছে, পরীক্ষার আগে কিংবা পরে কিংবা পরীক্ষার সময়ের মধ্যে তার কোনো তারতম্য থাকে না, তার জীবন একই রকম রুটিন মাফিক থাকে। পরীক্ষার আগেও যেমন সে নামাজকে ধরে রাখছে, পরীক্ষা চলাকালীন সময়ও তার নামাজ কোনোদিন গ্যাপ হয় নাই, পরীক্ষা পরবর্তী সময়েও সে তার নামাজকে ছুটি দিতে পারে নাই। এমন শিক্ষার্থীও এই সমাজের মধ্যেই বসবাস করে। কাজেই আপনি কিংবা আপনার অধীনস্থ যে শিক্ষার্থী আছে তার অবস্থানটা কেমন,
এটা বিচার হওয়া চাই, বিচারটা আপনার নিজেরই করা চাই, ভেবে দেখা চাই যে আমার শিক্ষার্থীর অবস্থানটা কি। এজন্য আমাদের এটা আমার শিক্ষার্থীকে জানিয়ে দেওয়া চাই যে দেখো, তোমার প্রতিষ্ঠান হয়তো ছুটি হয়েছে, কিন্তু তোমার নামাজের কিন্তু কোনো ছুটি হয় নাই, তোমার ইবাদতের কোনো ছুটি হয় নাই। এমন না যে পরীক্ষার, আবার একদল এটাও আছে পরীক্ষার আগে খুব আমল টামল করে, পরীক্ষা দিনে কেমন হয় আল্লাহর সাথে এটা বোঝাপড়ার ব্যাপার, এখন পরীক্ষা তো ভালো হয়ে গেছে আর টেনশন নাই। আবার অনেকে এটাও আছে যে পরীক্ষা মোটামুটি কেমন জানি হয়েছে, এটা অনিশ্চিত, ফলাফলটা যেন ভালো হয়, এজন্য পরীক্ষার পরে খুব কান্নাকাটি, শুধু দোয়া করেন সামনে পরীক্ষার রেজাল্ট দিবে, রেজাল্টটা হয়ে গেলে পরে আর খবর পাওয়া যায় না। যাই হোক, সমাজের মধ্যে নানা শ্রেণীর লোক আছে, নানা চিন্তাধারার লোক আছে। আমাদেরকে অবশ্যই বেস্টটা হতে হবে, সবচেয়ে ভালোটা আমাদেরকে অর্জন করতে হবে। একজন মুমিন হিসাবে আমি এবং আমার শিক্ষার্থী তাদের ভাবনার মধ্যে থাকতে হবে, ছুটি যাই হোক না কেন আমাদের নামাজের কোনো ছুটি হবে না, আমাদের ইবাদতের কোনো ছুটি হবে না। আল্লাহ তাআলা সেটাই বলতেছেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও। যত্নবান হওয়ার অর্থ হচ্ছে এই সব সময়ের জন্য নামাজ। নামাজ তো নির্ধারিত সময়ের জন্য না যে বছরের এই সময়ের জন্য নামাজ পড়তে হবে খুব গুরুত্ব সহকারে, আর বাকি সময় একটু হেলাফেলায় কাটিয়ে দিলেও চলবে, 5 ওয়াক্তের জায়গায় 4 ওয়াক্ত 3 ওয়াক্ত সময় সুবিধা মতো পড়ে নিলাম, বিষয়টা এমন না। নামাজ 5 ওয়াক্ত ফরজ এবং এটা সব সময়ের জন্যই ফরজ। প্রতিষ্ঠান খোলা থাকলেও ফরজ, কোচিং সেন্টার খোলা থাকলেও ফরজ, প্রাইভেট থাকলেও ফরজ, ছুটির সময়গুলোতেও ফরজ। ছুটির সময় যদি বেড়াতে যাই কোথাও, সেখানেও 5 ওয়াক্ত নামাজ সময় মতোই ফরজ। কোন অবস্থাতেই 5 ওয়াক্ত নামাজের যে যত্ন, এর মধ্যে কোনো রকম অবহেলা একজন মুমিন এটা বরদাস্ত করতে পারে না। ছুটির সময় চলমান কিংবা ছুটির সময় আসন্ন অনেকেরই, তো ছুটির সময় একজন শিক্ষার্থী এটা ভাবে দেখা চাই, এটা তার অনুভূতিতে থাকা চাই যে দুনিয়ার পরীক্ষার জন্য তো অনেক পড়াই হলো, কিন্তু আখিরাতের পরীক্ষার জন্য আমার প্রস্তুতি কতটুকু। সারা বছর তো পড়লামই আসলে দুনিয়ার পরীক্ষার জন্য, কিন্তু এই যে বছরের শেষ মুহূর্তে ডিসেম্বর মাস কেন্দ্রিক দীর্ঘ প্রায় 1 মাস এর কাছাকাছি সময় আমরা ছুটি পাচ্ছি। 11টা মাস তো দুনিয়াকেই দিলাম, 11টা মাস তো নিজেকেই দিলাম। একটা মাস অন্তত আখিরাতের জন্য বরাদ্দ করি, একটা মাস অন্তত রবের পরিচয় জানার জন্য বরাদ্দ করতে পারি আমরা। আখিরাতের পরীক্ষা এমন এক পরীক্ষা, যে পরীক্ষায় একবার অকৃতকার্য যে হয়ে যাবে, পরবর্তী কোনো দিন আর কৃতকার্য হওয়ার তার সুযোগ আসবে না। এটা এমনই এক পরীক্ষা, এই পরীক্ষা একবার ফেল করলে এটার পাশের আর কোনো ব্যবস্থা নাই। দুনিয়ার পরীক্ষায় আপনার পরীক্ষার ফলাফল যাই হোক না কেন, ভালো কিংবা মন্দ, এটার বিকল্প আছে। এটা এমন না যে একবার পরীক্ষা আপনি ফেল করে ফেলছেন, আপনার জীবন শেষ হয়ে গেছে, আপনার সমস্ত আশা ধূলিসাৎ হয়ে গেছে, ব্যাপারটা এমন না। আপনার ঘুরে দাঁড়ানোর সুযোগ আবারও আছে, নতুন করে প্রস্তুতি নিয়ে আরও ভালো পরীক্ষা, আরও ভালো প্রস্তুতি গ্রহণ করে ভালো পরীক্ষার সুযোগ আপনার রয়ে গেছে। কিন্তু আখিরাতের পরীক্ষা এটা এমন এক পরীক্ষা, যার রেজাল্ট ঘোষণা হয়ে যাবে যে তুমি ফেল করছো, তার কোনো দিন আর পরবর্তী পরীক্ষা অংশগ্রহণ করারই কোনো সুযোগ তাকে দেওয়া হবে না। কাজে দুনিয়ার পরীক্ষার জন্য অনেক পড়া হলো আমাদের, 11 মাস তো দুনিয়ার পরীক্ষার জন্য পড়লাম। একটা মাস এমন হোক না যে একটা মাসে আমি, আমার শিক্ষার্থী, আমরা শিক্ষক সমাজ যারা দীর্ঘ ছুটি পাচ্ছি, একটা মাস অন্তত আল্লাহর জন্য পড়ি, একটা মাস আমার আখিরাতের জন্য পড়ি। পড়ার মাকসাদ তো এটাই হওয়া উচিত ছিল, যেটা আল্লাহ তার পবিত্র কোরআনে কারীমের মাঝে ইরশাদ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কিন্তু আমাদের পড়া কি আমাদের রবের নামে হয়? আমাদের পাঠ্য সূচি থেকে আমাদের রবের কোনো কথা আছে? আমাদেরকে যারা পড়ায় তারা কি আমাদেরকে কখনো আমাদের রবের কথাকে স্মরণ করায়? রবের ফরজ হুকুমগুলোর কথা কোনোদিন কি বলে? রবের নিষেধাজ্ঞামূলক যে বিষয়গুলো সেগুলোর জন্য আমাদেরকে কোনোদিন সতর্ক করে না। এই জন্য সামনে আসন্ন যে ছুটিটা আছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে শিক্ষা দিক কিংবা না দিক, আমার ব্যক্তিগত দায়িত্ব, আমার পরিবারের সদস্যদের প্রতি আমি গার্জিয়ান হিসেবে, আমার অভিভাবকের দায়িত্ব হিসেবে হচ্ছে এই অন্তত ছুটির যে সময়টুকু আমরা পাচ্ছি, এটাকে তার রবের পরিচয়ের জন্য ব্যবহার করা, তার রবকে চেনার জন্যই সময়টুকুকে ব্যবহার করা চাই। কাজেই কিছু পাঠ হোক না যেটা শুধুমাত্র দুনিয়ার জন্য না, যেই পাঠটা আমার আখিরাতের খোরাক হবে, আমার আত্মার খোরাক হবে, এমন কিছু পাঠ তো আমাদের হওয়া চাই। কাজেই ছুটির সময়গুলো এটা আমাদেরকে অফুরন্ত সুযোগ এনে দেয়
আলাদাভাবে কিছু পড়ার, আলাদা কিছু জানার সুযোগ আমাদেরকে তৈরি করে দেয়। কাজেই আপনার সন্তানকে এই ছুটির সময়ে হুমায়ুনকে পরিচয় করানোর প্রয়োজন নাই, শেক্সপিয়রকে ছুটির পরিচয় করানোর কোনো প্রয়োজন নেই, রবীন্দ্রনাথকে ছুটির পরিচয় করানোর প্রয়োজন নেই। তাকে জানান সে কার উম্মত, তাকে জানান সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, তার জীবন কেমন ছিল, তার থেকে তার জীবনের শিক্ষাগুলো কি কি, আপনার সন্তানকে সেটা জানানোর চেষ্টা করেন। তার দুনিয়ার জিন্দেগি যেমন বদলে যাবে, তার আখিরাত ইনশাআল্লাহ সুন্দর হবে। আমরা যদি এটা করতে না পারি, আমার সন্তানকে যদি এটা চেনাতে না পারি সে কার বান্দা, সে কার উম্মত, এর দ্বারা শুধু তার আখিরাত বরবাদ হবে এমন না, একদিন আসবে তার দুনিয়াতেও তার জন্য আমাকে চোখের পানি ফেলতে হবে। এমন জীবন কারো না আসুক, আমরা আমাদের সন্তানদেরকে আখিরাতমুখী করার চেষ্টা করি। দুনিয়ামুখী তো 11 মাস থাকি, ডিসেম্বর মাস ছুটির মাস আসে, অবসর সময়ের মাস আসে, এই সময়টাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। সন্তানকে তার বয়স অনুপাতে এবং তার অবস্থা অনুপাতে, তার জ্ঞানের ধারণ ক্ষমতা অনুপাতে কিছু কিছু কিতাব আমরা সংগ্রহ করি। সে যদি কিশোর হয় তো কিশোরদের উপযোগী কিতাব সংগ্রহ করি, সে যদি শিশু হয় শিশুদের উপযোগী কিতাব আমি সংগ্রহ করি, এনে তাকে হাদিয়া দিই, বাবা এই কিতাবটা ফার্স্ট টু লাস্ট তুমি এই বন্ধ এই ছুটির মধ্যে এই কিতাবটা তুমি পড়বে এবং আমাকে জানাবে, নোট করবে তুমি এখান থেকে কি কি শিখেছ। সে যদি এমন হয় যে না সে অনর্গল পড়তে পারে না, ক্লাস 1-এর ছাত্রী ও ছাত্রী কতটুকুই বা পড়তে পারে, প্রয়োজন আমি তাকে সময় দেব, আপনি তাকে সময় দেবেন। অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব আপনি তাকে সময় দেওয়া। সে যখন তার স্কুল তার প্রতিষ্ঠান যখন খোলা ছিল তাকে আনা নেওয়া, তার টিফিন রেডি করা, তাকে প্রস্তুত করা এবং তার কোচিং, তার প্রাইভেট ইত্যাদির জন্য আপনার কত সময় তো গিয়েছে। এখন তো সেই সময়গুলো আপনার কাছেও বরাদ্দ আছে, সেই সময়গুলো তো এখনও আছে, আগের মতোই আছে। তার থেকে 5টা 10টা 20টা মিনিট সময় দেন না যে বইগুলো আপনি পড়বেন এবং এখান থেকে কি কি শিক্ষা, এই বিষয়গুলো আপনার শিশুর সামনে শিশু সুলভভাবে তার সামনে সেগুলো উপস্থাপন করবেন। সবার কথার ধারা একরকম না। একজন বার্ধক্যপূরিত ব্যক্তি তাকে একটা কথা যেভাবে বোঝাতে হবে, একজন শিশুকে ওভাবে বোঝালে চলবে না, তাকে তার মতো করে উপস্থাপন করতে হবে। তো সেটাও আমাদের শিখতে হবে এবং জানতে হবে। এবং ছুটির যে সময়গুলো আমাদের সামনে আসন্ন বা চলমান আছে সেগুলোকে কাজে লাগানোর পরিকল্পনা আমাদের সকলের থাকা চাই। ছুটির সময় অনেকে মনে করে যে না একটু রিফ্রেশমেন্ট দরকার, সারা বছর একেবারে নিয়মতান্ত্রিক ব্যস্ততা গেছে, কাজে এখন একটু রিল্যাক্স থাকা চাই। অনেকে এই ভাবনাটা ভাবে, তো এই ভাবনা থেকে এক একজনের এক এক ভাবনা থাকে কিভাবে সে রিল্যাক্স থাকবে, কিভাবে সে রিফ্রেশমেন্ট হবে, এটার জন্য এক একজনের একটাই ভাবনা থাকে। কিন্তু মুমিনের ভাবনার ব্যাপারটা ভিন্ন। কারণ আত্মার খোরাক, আত্মার প্রশান্তি আল্লাহ তাআলা এক জায়গায় রেখে দিয়েছেন, আমরা খোঁজ করি অন্য জায়গায়। যার ফলে এই ছুটির সময়গুলো আমরা আমাদের উপরন্ত সুযোগ এরা দিয়ে কিছু হৃদয়ের প্রশান্তি আনয়ন করার, আত্মার কিছু খোরাক সংগ্রহ করার সুযোগ আমাদেরকে এনে দেয়। কিন্তু আমাদের জানা নাই কোথায় আমাদের আত্মার খোরাক রয়ে গেছে, আত্মার প্রশান্তি কোথায় রয়ে গেছে আমরা জানি না। বিধায় এমন জায়গায় আমরা আত্মার প্রশান্তি খুঁজে বেড়াই যেখান থেকে কোনো প্রশান্তি মেলে না, কিন্তু বরং কিছু অপবিত্রতা, কিছু নাজাসাত, কিছু কাদা মাটি এটা আমাদের জীবনকে স্পর্শ করে, আমাদের জীবনকে কালিমাময় করে। আল্লাহ তাআলা তো একজন মুমিনের হৃদয়ের প্রশান্তি রেখে দিয়েছেন নামাজের মাঝে, জিকিরের মাঝে, কোরআনের তেলাওয়াতের মাঝে, সালাতের মাঝে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা হৃদয়ের প্রশান্তি রেখে দিয়েছেন। নিঃসন্দেহে একজন ব্যক্তি জিকিরের মাধ্যমে যে স্বাদ পায়, যে ব্যক্তির জবানে জিকির আসে না সে জানে না এর মধ্যে কি স্বাদ আছে। কোরআন তেলাওয়াতের স্বাদ যে ব্যক্তি পেয়ে গেছে, কোরআন তেলাওয়াতের মধ্যে যে স্বাদ পায়, যে ব্যক্তির ঘরের মধ্যে কোরআন নাই কিংবা কোরআনটা যার ঘরের মধ্যে শোপিসের মতো রয়ে গেছে, ধুলোর আস্তর জমে গেছে, এখানে মাসের পর মাস হাত স্পর্শ করতে পারে না, এই ব্যক্তি কোরআনের স্বাদ কিভাবে অনুভব করবে? নামাজের মাধ্যমে, ফজরের সালাত আদায় করার মাধ্যমে, ফজরের সালাত আদায় করার পর একজন ব্যক্তি যখন মসজিদ থেকে বের হয় তখন যে চমৎকার একটা আবহাওয়া থাকে এবং সে যে আত্মার প্রশান্তি এর মাঝে খুঁজে পায়, একজন বেনামাজি ফজরের সালাতে আসা সৌভাগ্য যার হয় না, এই ব্যক্তি কিভাবে সেই প্রশান্তির অনুভব করবে? কোনোদিন সে প্রশান্তি অনুভব করতে পারবে না। আপনি সকাল 10টা 11টা পর্যন্ত ঘুমিয়ে থেকে যে স্বাদ আপনি মনে করেন পেয়েছেন, নিঃসন্দেহে একজন নামাজি ব্যক্তি
রাত্রে উঠে এই শীতের সকালে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করার মধ্যে যে আনন্দ পেয়েছেন, এই আনন্দের সাথে কোনো তুলনা চলে না। আপনি বেনামাজি হওয়ার মাধ্যমে আপনি স্বাদ মনে করতেছেন, এটা তো আসলে বিস্বাদ, এটা কোনো স্বাদের জিনিসই না। একদিন আসেন, নামাজ পড়ে দেখেন নামাজের মধ্যে কত স্বাদ। কোরআনের তেলাওয়াত করে দেখেন কোরআনের তেলাওয়াতের মধ্যে কত স্বাদ। আল্লাহ তাআলা জিকিরের মধ্যে কিছু সময় ব্যয় করে দেখেন না, এই জিকিরের মধ্যে কত স্বাদ। নিঃসন্দেহে আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের হৃদয়কে প্রশান্ত করে দেন। আপনার অন্তর অনেক টেনশন, আপনার ঘরে অনেক ফিতনা, পরিবারে অনেক ফিতনা, আপনার কর্মস্থলে ফিতনা, নানা জায়গায় অনেক রকম দুশ্চিন্তা আপনাকে পেয়ে বসতেছে, ভবিষ্যতের অনেক পেরেশানি আপনার মধ্যে আছে। আল্লাহ তাআলা জিকির করেন, আল্লাহ তাআলার ওয়াদা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইস্তিগফার করেন, আল্লাহ তাআলার ওয়াদা আছে যে ব্যক্তি ইস্তিগফার করবে জাআলাল্লাহু মিন কুল্লি মাখরাজ মিন কুল্লি মান লাজিমাল ইস্তিগফার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ তাআলা তাকে সমস্ত পেরেশানি দুশ্চিন্তা থেকে আত্মরক্ষার ব্যবস্থা পথ আল্লাহ তাআলা তার জন্য খুলে দেবেন। কাজী আমাদের ভাইরা, আমরা যারা প্রশান্তি খুঁজি, ডিসেম্বর মাসে ছুটির সময়ে একটু রিফ্রেশমেন্ট খুঁজি, এটা ভেবে দেখা চাই আমাদের এই আত্মার প্রশান্তি কোথায় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কাজে আমাদের সেই সঠিক জায়গায় যদি আমরা যেতে পারি, সঠিক কাজটি করতে পারি, আত্মার প্রশান্তি মিলবে। এছাড়া দুনিয়ার যত জায়গাতেই আমরা যাই না কেন, কোনো জায়গায় প্রশান্তি নেই, কোনো জায়গায় আপনার অশান্ত হৃদয়কে শান্ত করতে পারবে না, আপনার অসুখী হৃদয়কে কেউ সুখ দিতে পারবে না। যদি আল্লাহ তাআলা যেখানে আপনার সুখ রেখে দিয়েছেন সে জায়গায় যদি আপনি সুখের তালাশ না করেন। কাজেই সামনে যে সময়টা আসতেছে, ডিসেম্বর মাস, ছুটির সময়, অবসরের সময়, আমরা যদি আত্মার কিছু খোরাক চাই, হৃদয়ের কিছু প্রশান্তি চাই, তাহলে অবশ্যই আমাদেরকে যেখানে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন খোরাক, সেখানে তালাশ করা চাই। দিনভর ঘুমিয়ে থাকার মধ্যে কোনো আপনার ক্লান্তি দূর হওয়ার কিছু নাই। অনেকে মনে করে খুব কয়েকটা দিন খুব পেরেশানি গেছে, পরীক্ষা গিয়েছে, অনেক চাপ গেছে, এখন কয়েকদিন খুব ঘুমাইতেছে। অতিরিক্ত পরিমাণ ঘুমের মাধ্যমে, প্রয়োজন অতিরিক্ত পরিমাণ ঘুমের মাধ্যমে কখনো ক্লান্তি দূর হয় না, বরং তার অবসাদ এটা আরো তার মধ্যে জেঁকে বসে। যত বেশি ঘুমায়, ঘুম ততই তাকে পেয়ে বসে। দেখা যায় স্বাভাবিক জীবনের যে একজন ব্যক্তির কর্ম এবং প্রাণবন্ত জীবন, এটা ব্যাহত হয় অতিরিক্ত ঘুমের মাধ্যমে। এই জন্য পরিমিত পরিমাণ ঘুম তো আপনি অবশ্যই ঘুমাবেন, এবং এটার জন্য আল্লাহ তাআলা কোনো ফরজ বিধান এক্ষেত্রে আপনার জন্য বাধা হয় না। ফরজ বিধানগুলো সঠিক সময়ে পালন করেও একজন ব্যক্তির পরিমিত পরিমাণ ঘুমানোর জন্য যথেষ্ট সময় রয়ে গেছে। কাজেই আমরা অতিরিক্ত পরিমাণ ঘুমের মাধ্যমে সময়গুলোকে হেলায় খেলায় নষ্ট করার মাধ্যমে আমাদের ছুটিগুলিকে কাটাবো না। আমরা এই ফিকির এটা আমাদের রাখা চাই। ছুটির সময় চলমান কিংবা আসন্ন, আমরা এই সময় অনেকেই উপভোগ করে থাকে, স্বাভাবিকভাবেই অবসর সময়টা মানুষ উপভোগ করে থাকে। সময়টাকে উপভোগ করতে শরীয়তের কোনো বাধা নাই, বৈধভাবে কেউ কোনো আয়োজন করতে শরীয়তের কোনো বাধা নাই, বরং শরীয়ত তো বৈধ বিনোদনের মাধ্যমে মানুষ তার অবসর সময়গুলোকে কাজে লাগাবে, এটাকে শরীয়ত সমর্থন করে। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় কিছু বালক বালিকা তারা খেলাধুলায় মত্ত ছিল। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের সতর্ক করলেন, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, খেলা বন্ধ করো। আমরা এমনটা মনে করি তো, এই মুরব্বী আসছেন, খেলা স্টপ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, খেলা বন্ধ করার কোনো প্রয়োজন নাই। বালক বালিকা অবসর সময় পেয়েছে, শরীয়তের বিধানগুলো যত জায়গায় পালন করে তারা তো খেলতেই পারে। ইসলাম তো খেলাধুলাকে নিষেধ করে নাই, কিন্তু জীবনের লক্ষ্য এটা খেলাধুলা না হওয়া চাই। অনেক মানুষের খেলাধুলার প্রতি এতটাই নেশা, এবং অনেকেই খেলাধুলাকে বানিয়ে ফেলে পেশা। ইসলাম এই দুটারই বিরোধী। খেলাধুলা পেশাও হতে পারে না, খেলাধুলা এটা কারো নেশাও হতে পারে না। এটা জীবনের স্বাভাবিক যে জীবনযাত্রা, একঘেয়েমি জীবন চলে আসে, শারীরিক একটু শরীর চর্চার জন্য খেলাধুলা এটাকে ইসলাম সমর্থন করে। এতে আত্মার বিনোদন হয়, শরীরের মধ্যে যে একটু একঘেয়েমি চলে আসে এটাও কেটে যায় খেলাধুলার মাধ্যমে। এই জাতীয় খেলাধুলাকে ইসলাম সমর্থন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, লিতাআলামাল ইয়াহুদ আন্না ফি দীনিনা ফুসহাতান,
খেলাধুলায় বাধা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বৈধভাবে তারা খেলাধুলা করুক না, সমস্যা তো নেই। অন্য ধর্মাবলম্বী জেনে রাখুক, যারা খেলাধুলাকে সাপোর্ট করে না ধর্মীয়ভাবে, আমাদের দিনের মধ্যে খেলাধুলারও সুযোগ রয়ে গিয়েছে, চিত্ত বিনোদনের সুযোগ রয়েছে। তবে হ্যাঁ, সেটার পরিমাণ আছে, সেটার ক্ষেত্র আছে, সেটার পরিবেশ আছে। সে বিষয়গুলো, সেই সীমারেখাগুলো বজায় রেখে যে কেউ বৈধভাবে বিনোদন এটা উপভোগ করতে পারে। তো আমাদের এই বিষয়গুলো মনে রাখা দরকার যে আমরা যেন বৈধভাবে আমাদের এই ছুটির সময়গুলোকে কাজে লাগাই। আমাদের যদি কোনো বিনোদন প্রয়োজন হয়, বিনোদন উপভোগ আমরা করতে পারি, ছুটি এবং অবসর সময়গুলোকে বিনোদনভাবে আমরা কাটাতে পারি, কিন্তু সেটা যেন কোনোভাবেই আল্লাহ তাআলা যে সীমারেখা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেই সীমারেখা যেন কখনোই আমাদের লঙ্ঘন না হয়, এইটা আমাদের ভেবে দেখা চাই। ছুটির এই সময়গুলোতে যেমন আমরা বিনোদনের মাধ্যমে কাজে লাগাতে পারি, আবার নানামুখী গঠনমূলক কাজের মাধ্যমেও কাজে লাগাতে পারি। একজন মুমিন তো ভাববে এটাই যে তার সময়গুলো যেন শুধুই তার আত্মার খোরাক বা চিত্ত বিনোদন হবে এমনটা না, বরং তার বিনোদনের পাশাপাশি সে এবং তার পরিবার অথবা তার সমাজ যেন এই বিনোদনের মাধ্যমে কিছু উপকার লাভ করে, এটাও একজন মুমিনের ভাবনা হওয়া চাই। যেন আনন্দটা শুধুমাত্র নিজের মধ্যে সীমাবদ্ধ না থাকে, আমার আনন্দ যেন আমার পরিবারস্থ যারা তারাও আনন্দিত হয়, আমার সমাজের যারা আছে তারাও যেন আনন্দিত হয়। এভাবে আমাদের আনন্দের সময়গুলোকে কাটানো চাই এবং সেই রূপরেখা আমাদের তৈরি করা চাই। আমাদের সমাজের শিক্ষার্থী যারা আছে তাদেরকে সেই রূপরেখা তাদের সামনে ধরিয়ে দেওয়া চাই যে দেখো, তোমার সামনে তো ছুটির সময় আসছে, এই সময় তুমি কিন্তু সামাজিক এই কাজগুলো করতে পারো, পারিবারিক এই কাজগুলো করতে পারো, তোমার মায়ের রান্নাবান্নায় তুমি সহযোগিতা করতে পারো, মেয়ে মানুষ তুমি সহযোগিতা করতে পারো। তোমার ঘরের আশপাশ অপরিচ্ছন্ন হয়ে থাকে, দীর্ঘদিন ধরে আশপাশের ডালপালা এগুলো হয়ে উঠতেছে, জঙ্গলের মতো হয়ে উঠতেছে, তুমি সেই আগাছাগুলো কেটে পরিষ্কার করতে পারো। ঘর বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এটা শুধুমাত্র মালির দায়িত্ব না, মেথরের দায়িত্ব না, এটা তোমার এবং আমার সকলের জিম্মাদারির অংশ। সমাজের জন্য কিছু সময় থাকা চাই। আপনি আপনার সন্তানকে বলে দিতে পারেন, আমাদের সমাজে দ্বারা কথার কথা দ্বারা এবছর 8ম শ্রেণী পাশ করলো, তাদের যদি এইভাবে সংঘবদ্ধ হতো যে ঠিক আছে আমাদের তো এখন পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, সামনে আমরা 15-20টা দিন সময় পাচ্ছি, আমাদের এলাকার কোনো রাস্তা অপরিচ্ছন্ন থাকবে না। মানুষ মনে করে শুধুই মাত্র সিটি কর্পোরেশনের দায়িত্ব, সিটি কর্পোরেশনের দায়িত্ব সিটি কর্পোরেশনের জায়গায় থাক না, কিন্তু সমাজের একজন আদর্শ নাগরিক হিসেবে আমাদেরও কি কোনো জিম্মাদারি নেই? সব জিম্মাদারি কি সরকার এবং ব্যবস্থাপনাগত? এই সমাজে প্রত্যেকটি ব্যক্তি যখন দায়িত্বশীল হবে এবং দায়িত্বশীল আচরণ করবে, নিজের দায়িত্বটুকু বুঝে নিবে, এই সমাজ তখন সুন্দর হবে। অন্যথায় শুধুমাত্র নির্ধারিত কর্তৃপক্ষ দায়িত্ব পালন করার দ্বারা কখনো এই সমাজ সুন্দর হবে না। আপনি রাস্তার মধ্যে আপনার ঘর বাড়ির যাবতীয় ডাস্টবিনের ময়লা সব রাস্তার মধ্যে ফেলে রাখবেন, কয়েকদিন কতটুকু পরিষ্কার করতে পারবে একটা কর্তৃপক্ষ? কোনোদিন পারবে না। ড্রেনের মধ্যে যাবতীয় ময়লা আমরা ফেলি, কিভাবে এগুলো পরিচ্ছন্ন করা সম্ভব? এদের মধ্যে প্রত্যেকের স্ব জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। আমাদের যারা শিক্ষার্থী ছুটি পাচ্ছে তাদেরকে এটা বলে দেওয়া চাই, বাবা রাতের বেলা আমাকে জানাবা আজকে দিনের বেলা সারাদিন তুমি কয়টা ভালো কাজ করছো। আপনার সন্তানকে বলে দেন যে ছুটির সময় আসতেছে 15-20 দিন বা 20-25 দিন তুমি ছুটি পাচ্ছ, প্রতিদিন রাতে ঘুমোতে যাবার আগে আমার কাছে রিপোর্ট করবে তুমি এই কথার, আজকে 5 ওয়াক্ত ফরজ নামাজ তোমার পড়া হয়েছে কিনা, কোরআনের তেলাওয়াত তোমার কতটুকু হয়েছে, আজকে কয়টা ভালো কাজ তুমি করছো, কতজনকে তুমি আজকে সাহায্য করছো, আজকে তোমার দ্বারা কতজন আজকে সালাম পেয়েছে, এই রিপোর্ট তুমি দিবা। আপনার সন্তানকে সেই কথা বলে দেন। আপনার অভিভাবকের জিম্মাদারি কি এটা বুঝে নেওয়ার চেষ্টা করেন। আমি আপনাদেরকে সেই বিষয়ে সতর্ক করতেছি। আপনার সন্তানকে বলেন যে রাতের বেলা সে জন্য জানায় যে এই ছুটির সময়টা সে কীভাবে কাজে লাগাচ্ছে, প্রত্যেকটা দিন তার থেকে রিপোর্ট নেন। সবটা একবার রিপোর্ট নিতে গেলে দেখবেন সে যদি কাজে না লাগায় তো সবটাই বরবাদ হয়ে গেলে, ডেইলি রিপোর্ট নেন। আজকে তাকে উৎসাহ দেন যে আগামীকালকের দিনটা যেন আরো ভালো হয়, আরো একটি ভালো কাজ করার চেষ্টা করো। রাস্তার পথ ধরে একজন ব্যক্তি যাচ্ছে তাকে সহযোগিতা করার চেষ্টা করো। একজন রাস্তা চিনতেছে না তাকে বলে দেওয়ার চেষ্টা করো যে পথটা এইদিকে গেছে, প্রয়োজনে তার সাথে যাও, তার বোঝাটা একটু বহন করো। মানুষের বোঝা বহন করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। আমরা নিজেরাও কোনো দিন কোনো বার্ধক্যপূর্ণ কোনো ব্যক্তি পথ চলতে পারতেছে না, বোঝা নিয়ে একদিকে কাত হয়ে পড়ে যাচ্ছে, কোনো দিন কি অনুভব করি যে তার বোঝাটা তাকে বলি বাবা দেন আপনার বোঝাটা আমি আপনার ঘর পর্যন্ত পৌঁছে দিই।
না আমরা করি না, আমাদের সন্তানদেরকে সেটা শেখাই, নিজেরাও করব, সন্তানদেরকে সেই শিক্ষাটাকে দেব যেন তারা যেন ভালো কাজ করার উৎসাহ এটা যেন ভোগ করে। ছুটির দিনগুলো আমাদের হোক আখিরাতের পুঁজি সংগ্রহ করার সময়। ছুটির সময়টুকু আমাদেরকে বিশেষভাবে আখিরাতের পুঁজি সংগ্রহ করার সময় হওয়া চাই। এই ছুটির সময়টুকু পাওয়ার মাধ্যমে কত মানুষ আখিরাত খরিদ করে ফেলবে, কত মানুষ তার রবকে খুশি করে ফেলবে, কত মানুষ জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পেয়ে যাবে। আবার অপরদিকে এই ছুটির সময়গুলোকে আল্লাহ তাআলা নাফরমানির মধ্যে ব্যয় করার মাধ্যমে জাহান্নাম খরিদ করবে, তার রবের গুস্সাকে সে ক্রয় করবে। এই জন্য আসুন আমাদের যে আসন্ন ছুটির সময়টুকু আসতেছে আমরা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করি। অনেকেই হয়তো বেড়ানোর প্ল্যান আছে, পরিবার নিয়ে অনেক জায়গায় বেড়ানোর প্ল্যান করেন। যাদের সামর্থ্য রয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আপনি যদি কোথাও যেতে চান তো হারামাইন শরীফাইন মক্কা এবং মদিনার চেয়ে উত্তম জায়গার কোথায় হতে পারে। ইতিমধ্যেই কোনো বাবা আমাকে জানিয়েছেন সামনে ছুটিতে তারা তাদের পরিবারকে নিয়ে হারামাইন শরীফাইনে জিয়ারতের এরাদা করেছেন। হারামাইন শরীফাইনে সেখানে সবুজের সমারোহ নেই, সেখানে কোনো ঝর্ণা নাই, কিন্তু সেখানে কোনো গাছ গাছালি পাক পাখালি নাই, সেখানে পাহাড় আর মরুভূমি, কিন্তু সেখানে যে আত্মার প্রশান্তি আছে মক্কা এবং মদিনার মধ্যে যা আছে সারা পৃথিবীর কোথাও সেই আনন্দ এবং সেই সুখ নেই। আল্লাহ তাআলা সেখানেকে এমনভাবেই সাজিয়েছেন, সেখানে হয়তো দুনিয়ার এই আসবাবে দুনিয়ার এই সৌন্দর্যের অনেক কিছুই নেই, কিন্তু সেখানে আত্মার এমন খোরাক আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সেখানে এমনভাবে জান্নাতকে আল্লাহ তাআলা ফিট করে রেখেছেন, পৃথিবীর কোথাও এই জান্নাতের সুযোগ আর আপনি খুঁজে পাবেন না। মক্কা মদিনায় যাওয়ার পরও তো যদি জান্নাতের অনুভূতি লাভ করতে না পারে তো বুঝতে হবে তার হৃদয় আসলে মরে গেছে, এটার আর কোনো ট্রিটমেন্ট নাই। মক্কা মদিনায় যাওয়ার পরেও যদি তো বুঝতে না পারে জান্নাত কত সুন্দর হবে, জান্নাত কত পবিত্র হবে, বুঝতে হবে তার হৃদয় আসলে মরে গেছে, তাকে বোঝানোর সামর্থ্য কারো নাই। কাজে আপনার যদি সেই সুযোগ থাকে তো সর্বোত্তম, অন্যথায় সেটা যদি নাও থাকে কিন্তু আপনার এই বন্ধের সময়টা যদি বেড়াতে চান অবশ্যই আপনার আত্মীয়দের হক সবার আগে। দীর্ঘদিন ধরে আপনার গ্রামের বাড়িতে যাওয়া হয় না, আত্মীয় স্বজনদের খোঁজখবর নেওয়া হয় না, সেই সকল আত্মীয় স্বজনদের বাড়িতে যান। আপনার সন্তান চিনুক যে আপনারা দেখবেন চাচাতো ভাই এই শহরে বসবাস করে কিংবা গ্রামে বসবাস করে। আজকে সন্তানরা চিনেই না, আজকে সন্তানরা তাদের একটু দূরের আত্মীয় যদি হয় তাহলে চিনতেই পারে না যে হ্যাঁ তারও তো একদম চাচা এই শহরে বসবাস করে, সে জানেই না। চাচাতো ভাই যে আছে কয়জন বলতে পারে না, তার ফুফি যে কোথায় থাকে, বাসা পাল্টে কোথায় গেছে সে জানেই না। এটা বড় দুঃখজনক। তো ছুটির সময়টা আমাদের আত্মীয়তার হক আদায় করার জন্য অত্যন্ত চমৎকার একটি সময়। এই সময়টা আমরা নিজেরা যেমন যদি সফর করার ইচ্ছা থাকে সফরের জন্য উপযুক্ত সফর সঙ্গী নির্বাচন করা চাই, উপযুক্ত জায়গা নির্বাচন করা চাই এবং সেই উপযুক্ত জায়গা থেকে উপযুক্ত শিক্ষাটুকু গ্রহণ করা চাই। আমাদের এই সময় সিজনটা যখন আসে সফরের জন্য চমৎকার একটা সময় আসে, শীতের সময় অনেকেই প্রচুর পরিমাণ সফর করে থাকেন, ছুটিও পান, কিন্তু কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়া সেই সফরগুলো হওয়ার কারণে সেই সফর থেকে কোনো শিক্ষা অর্জন হয় না। লেখা থাকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফর লেখা থাকে, কিন্তু শিক্ষা সফর থেকে কোনো শিক্ষা অর্জন করা যায় না। কারণ কি? সেই সফর লক্ষ্য উদ্দেশ্য শিক্ষা থাকে না, সেখানে থাকে শুধুই বিনোদন। এই জন্য অবশ্যই আমাদের এই সকল বিষয়ে সতর্ক হওয়া চাই যে আমি যদি শিক্ষা সফর করতে চাই তো কোথায় যাব। আপনার এই ছুটির সময়টা আসতেছে, আপনার সন্তানকে বলেন এই শহরে অনেক বড় বড় মাদ্রাসা আছে, এই শহরে অনেক বড় মাদ্রাসা, বড় বড় উলামা মাশায়েখ আছেন, তাদের সাথে যাও, তুমি পরিচিত হয়ে এসো। আপনার সন্তান তো জানেই না এই শহরের দুইজন শীর্ষ আলেমের নাম যদি বলতে বলা হয় আপনার সন্তান বলতে পারবে না, এই শহরে শীর্ষ দুইজন আলেমের নাম বলতে পারবে না। আপনার সন্তানকে আপনি কি কার সাথে পরিচয় করালেন, সে জানে না এই শহরে কয়েকজন বড় বড় কয়েকজন আলেমের নাম সে বলতে পারে না। যাদের থেকে সে আত্মার খোরাক নিবে সে চিনে না তাদেরকে। বহু এলাকায় আছে এমন বছরের পর বছর সে বসবাস করতেছে, কোনোদিন সে তার মসজিদের ইমাম সাহেবের সাথে পরিচয় হওয়ার প্রয়োজন অনুভব করে নাই। তার সন্তানকে কোনোদিন বলে নাই বাবা নামাজের পর হুজুরের সাথে সাক্ষাৎ করে এসো, দোয়া নিয়ে এসো, বলে নাই। হুজুরের সাথে পরিচিত হয়ে এসো, এই মাসলাটা হুজুরকে জিজ্ঞেস করো, কোনোদিন সে বলে নাই। ছুটির যে সময়টুকু আছে আপনার জন্য চমৎকার সুবর্ণ সুযোগের সময়, আপনার সন্তানদেরকে এই শহরটাকে চেনান,
এই পরিবেশটাকে চেনান। এখানে দিনদার যে বিভিন্ন মহল আছে, যেখানে দিনের চেরাগ জ্বলতেছে, সেই চেরাগগুলো, সেই বাতিগুলো চেনান, যেন সেই বাতি থেকে, আলো থেকে সে আলো সংগ্রহ করতে পারে। তার জীবন আলোকিত হবে, আপনার পরিবার আলোকিত হবে, সমাজ আলোকিত হবে। আল্লাহ তাআলা সামনে যে আসন্ন বা চলমান ছুটি চলতেছে বা আসতেছে, এই ছুটি থেকে সর্বোচ্চ উপকৃত আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।